আজকে এখন ইংলিশ ক্লাস হবে। আজকের ইংলিশ ক্লাসে আমরা সিনোনিম শিখব। এর আগে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামের কয়েকটা ক্লাস দেওয়া আছে। যাদের দেখা হয়নি তারা দেখতে থাকবে, ওগুলোকে রিভিশনে রাখবে। কারণ ইংলিশ ওয়ার্ড যত কালেকশন রাখা যায়, যত বারবার রিভিশন দেওয়া যায়, তত বেশি মনে থাকবে। রিভিশন না দিলেই ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। পুজোর পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা যোগাযোগ করতে পারেন নিচের নম্বরে। এখানে ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স সমস্ত কিছুর কম্পিটিটিভ ট্রেনিং দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে। একদম ধরে ধরে বেস থেকে সমস্ত কিছু শেখানো হবে। আমরা চলে আসবো আমাদের বিষয়েতে। জাম্প, লিপ, লুক, গ্লান্স, ক্রাই, weep, laugh, giggle, love, adore, hate, despise, wait, delay, win, triumph. এখানে আজকে আমরা 40টার মতন সিনোনিম শিখব। লুজ, ফেইল, ওয়াক, স্ট্রল, রান, স্প্রিন্ট, ইট, কনজিউম, ড্রিঙ্ক, sip, sleep, rest, talk, speak, watch, observe. এগুলোকে বারবার রিভিশন দিতে হবে যাতে ওয়ার্ডগুলো সব সময় মনে থাকে। সিট, সেটল, স্ট্যান্ড, রাইজ, লিভ, রিসাইড, লিভ, ডিপার্ট, কাম, arrive, go, proceed, read, peruse, write, compose. Cut, slice, open, uncover, close, shut, hit, strike, catch, grab, throw, fling, pull, drag, push, shove. Hug, embrace, kiss, peck, smile, grin, shout, yell, whisper, murmur, show, exhibit, hide, conceal, start, initiate. Next, end, conclude, change, modify, move, shift, repeat, return, 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 return,
স্টে, রিমেইন, রেইজ, লিফট, ড্রপ, ফল, পিক, সিলেক্ট, থিঙ্ক অ্যাবাউট, রিফ্লেক্ট। এই গেল আজকে আমাদের 40টা সিনোনিম। আচ্ছা, পুজোর পর কম্পিটিটিভে নতুন ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকে যোগাযোগ করতে পারো এই নম্বরে। এখানে ইংলিশ, সায়েন্স, জিকে, ম্যাথামেটিক্স সমস্ত রকমের সাবজেক্টই পড়ানো হবে। একদম বেসিক থেকে ধরে সমস্ত কিছু শেখা হবে। যারা ইংলিশ আর সায়েন্সে দুর্বল তারা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নম্বরে। আচ্ছা, এই গেল আজকে 40টা সিনোনিম। দেখতে থাকো ক্লাস। আবার পরের ক্লাসে আমরা অন্য কিছু ইংলিশের বিষয় নিয়ে আসবো। ততক্ষণ অবধি ক্লাসগুলো দেখতে থাকো আর বারে রিভিশন দিতে থাকো। যত বেশি ইংলিশে ওয়ার্ড কালেকশন রাখা যায় তত বেশি গ্রামারে নাম্বার তুলতে সুবিধা হয়। এছাড়া রাইটিংয়েও এই ওয়ার্ডগুলো লিখতে পারলে, ঠিক জায়গায় ঠিক রকম ওয়ার্ড ইউজ করতে পারলে রাইটিংয়েও নাম্বার ভালো তোলা যায়।